আমরা যখন হজমের কথা ভাবি অধিকাংশ সময় চিন্তাটা থেমে যায় পাকস্থলীতেই। একটু বুক জ্বালাপোড়া হলেই বলি পাকস্থলীর সমস্যা, পেট খারাপ হলে বলি পাকস্থলী গড়বড়। কিন্তু সত্যিটা একটু আলাদা। হজম কোনো একা মানুষের কাজ না, এটা একটা দলগত কাজ, একটা টিম, যেখানে পাকস্থলীর অ্যাসিড, অগ্নাশয়, যকৃত, পিত্তথলি আর ক্ষুদ্রান্ত সবাই একসাথে কাজ করে। এই দলের একজনও যদি ঠিকভাবে দায়িত্ব পালন না করে পুরো সিস্টেমটাই ধীরে ধীরে এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। খাবার যখন মুখে ঢোকে গল্পটা তখনই শুরু হয়। দাঁত খাবারকে ভেঙে ছোট করে, লালায় থাকা এনজাইম শর্করা ভাঙার কাজ শুরু করে, তারপর খাবার নেমে আসে পাকস্থলীতে। এখানেই মঞ্চে আসে এই গল্পের নীরব কিন্তু শক্তিশালী চরিত্র, সেটা হচ্ছে পাকস্থলীর অ্যাসিড। এই অ্যাসিড শুধু খাবার ভাঙে না, সে জীবাণু মারে, খাবারকে নিরাপদ করে, আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে পেপসিনোজেন নামের একটি ঘুমিয়ে থাকা এনজাইমকে জাগিয়ে তোলে, তাকে সক্রিয় পেপসিন বানায়। এই পেপসিন প্রোটিন ভেঙে ছোট ছোট অংশে পরিণত করে। এই ধাপটা ঠিক না হলে প্রোটিন থেকে শক্তি বা পুষ্টি পাওয়ার গল্পটাই আর এগোয় না। কিন্তু হজমের গল্প পাকস্থলীতেই শেষ হয় না। আংশিক হজম হওয়া খাবার যখন ক্ষুদ্রান্তে যায়, সে সঙ্গে করে নিয়ে যায় একটা নীরব বার্তা। তার অম্লীয় স্বভাব ক্ষুদ্রান্তকে যেন বলে, আমি এসে গেছি, এবার তোমাদের পালা। এই সংকেত পেয়েই অগ্নাশয় সাড়া দেয়। সে পাঠায় হজম এনজাইম, যা শর্করা, প্রোটিন ও চর্বি ভাঙার জন্য কাজ করে। একই সময়ে যকৃত আর পিত্তথলি পাঠায় পিত্ত। এই পিত্ত বা বাইল চর্বিকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে, যাতে শরীর সহজে তা শোষণ করতে পারে। এই পুরো প্রক্রিয়াটা একটা নিখুঁত টিম ওয়ার্ক। এখন একটু থামুন, ভাবুন তো, এই পুরো গল্পের শুরুতেই যদি পাকস্থলীর অ্যাসিড কম থাকে, তাহলে বিষয়টা কেমন হবে? পাকস্থলী যদি যথেষ্ট অম্লীয় বা অ্যাসিডীয় না হয়, ক্ষুদ্রান্ত ঠিক বার্তাই পাবে না। ফলে কি হবে? অগ্নাশয় পর্যাপ্ত এনজাইম তৈরি করবে না, পিত্ত নিঃসরণ গড়বড় হয়ে যাবে, চর্বি ঠিক মতো ভাঙবে না। ফলে ধীরে ধীরে দেখা যাবে তৈলাক্ত পায়খানা হবে, ভিটামিন এ, ডি, ই, কে এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো ঘাটতি হবে এবং শরীর ক্লান্ত হয়ে পড়বে। আর একটা নীরব সমস্যা চুপচাপ জায়গা করে নেবে। যদি পর্যাপ্ত অ্যাসিড না থাকে, তাহলে জীবাণুরা ক্ষুদ্রান্তে সহজেই বসতি গড়ে তুলবে। এভাবেই শুরু হবে সিবু বা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ নামক সমস্যা, অর্থাৎ অতিরিক্ত খারাপ ব্যাকটেরিয়ার উপস্থিতি। অপাচিত খাবার অন্ত্রে ফার্মেন্ট হয়, গ্যাস তৈরি হয়, পেট ফাঁপে, অস্বস্তি বাড়ে। একজন রোগীর কথা মনে পড়ে, দীর্ঘদিন ধরে পেট ফাঁপা, গ্যাস আর তৈলাক্ত পায়খানায় তিনি ভুগছিলেন। ডাক্তার বদলিয়েছেন, এনজাইম খেয়েছেন, কিন্তু উন্নতি হয়নি। শেষ পর্যন্ত দেখা গেল সমস্যা অগ্নাশয়ে না, পিত্তথলিতেও না। সমস্যার শুরু ছিল একদম শুরুতে, সেটা ছিল পাকস্থলীর অ্যাসিড ভীষণভাবে কমে গিয়েছিল। যখন ধীরে ধীরে অ্যাসিডের ভারসাম্য ফিরিয়ে আনা হলো, অবাক করার মতো অগ্নাশয় আর পিত্তথলির কাজও নিজ থেকে ঠিক হতে শুরু করলো। কারণ নাটকের প্রথম দৃশ্যটাই ঠিক করা হয়েছিল, অর্থাৎ অ্যাসিড ঠিক করা হয়েছিল। এ কারণেই হজমের কথা ভাবলে শুধু একটি অঙ্গ নয়, পুরো দলটাকে দেখতে হবে। শান্ত হয়ে খাবার খাওয়া, ভালো করে চিবানো, পর্যাপ্ত প্রোটিন নেওয়া, খাবারের সাথে খুব ঠান্ডা পানি না খাওয়া, আর অপ্রয়োজনে দীর্ঘদিন অ্যাসিড ব্লকার বা গ্যাসের ওষুধ নামে যেটা আমরা খাই সেটা না খাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই পুরো হজম গল্পকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। শেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, পাকস্থলীর অ্যাসিড একা কাজ করে না, সে পুরো হজম দলের সূচনা করে। অ্যাসিড দুর্বল মানে পুরো টিম দুর্বল। সুতরাং হজম ঠিক করতে চাইলে গল্পের শুরুটা ঠিক করতে হবে, অর্থাৎ আপনার পেটের পাকস্থলীর অ্যাসিড যেন ঠিক থাকে, সঠিক মাত্রায় থাকে, শক্তিশালী থাকে, সে বিষয়টা নিশ্চিত করতে হবে।